আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল বিকজ আজকে আমার বার্থডে ছিল। প্রতিদিনের মতো আমি যেভাবে প্রাইভেটে যাই সেভাবে আজকেও বেরিয়েছিলাম। এর মধ্যে হুট করে আমার ফ্রেন্ড কল দিয়ে বলছে জরুরি ভিত্তিক তার বাসায় যেতে। যেহেতু তার সামনে বিয়ে ছিল তাই ভাবলাম ঠিক আছে, হয়তো বা সেই বিষয়ে কোনো কথা বলবে। তাই কোনো কিছু না ভেবে আমিও চলে যাই তার বাসার উদ্দেশ্যে। ওর বাসায় যাওয়ার পরে আমি সব কিছু শুনি, তো আসলে কোনো কিছুই না, ঢং করার জন্য আমাকে একটু ডেকে নিয়ে গেছে। তো ওর বাসায় একটা সুন্দর কিউট বিড়াল আছে, একটা না ভুল হবে দুইটা। তবে এই যে বিড়ালটা দেখছেন যেটা আমাকে মোটেও পাত্তা দেয় না। তারপরে দেখি ওরা একটু টুকিটাকি রান্নাবাড়ি করছে। তো তারা আমাকে বলে যে আজকে যেহেতু তোমার জন্মদিন কিছু একটা করি। তো আমি সাধারণত কখনো আমার নিজের জন্মদিনটা পালন করি না, আমার এটা ভালো লাগে না। তারপরে ভাবলাম ঠিক আছে, যেহেতু রান্নাবাড়ি করেছে নর্মালি খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। তারপর আমার ফ্রেন্ড আমাকে বার্থডে উইশ করে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন আপনারা সবাই কি কাণ্ড কাহিনীটাই করে না সে। দেন আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বলি যে তোর রিয়াকশনটা একটু দে। তো দেখেন সে কিভাবে রিয়াকশন দেয়, মানে মোটেও প্রস্তুত ছিলাম না আমি এগুলোর জন্য। Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday. তারপর তারা আমার জন্য ছোট্ট একটা কেক, তার ভিতর ম্যাচের কাঠি জ্বালিয়ে দিয়ে বলতেছে নিভাও মোমবাতি। তো বিষয়টা ছোটোখাটো হলেও অনেক আনন্দদায়ক ছিল। আমার জীবনে এই প্রথম যে আমি এত এনজয় করছি। তারপর আমরা রুমের মধ্যে 3 বান্ধবী মিলে একসাথে মনের সুখে বক্সে গান দিয়ে অনেকক্ষণ নাচানাচি করলাম। অনেক দিন পরে আসলে বন্ধুদের সাথে এইভাবে আড্ডাটা, তাও কখনো ভাবিনি যে এইভাবে আড্ডাটা দেওয়া হবে। আসলে মানুষের জীবনে কখন কি হয় তা তো বলে বোঝানো যায় না। তো যাই হোক, সবশেষে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমি আজকে আসি আমার ফুপির বাসায়, যেহেতু আজকে আমার জন্মদিন ছিল। আমার ফুপি আমাকে বাসায় আসতে বলে তার। তো আমিও সেই কাজ বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আসার পরে আমি যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তা হচ্ছে তারা প্ল্যানিং করে রেখেছিল আমার মাথায় ডিম ফাটাবে। তো যেই কথা সেই কাজ তাদের, তারা চলে আসে এই কাজগুলো করার জন্য। আমাকে নিচে ডেকে নিয়ে এসে বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে, আর যেহেতু তোমার আজকে জন্মদিন তোমাকে কিছু উপহার দিব আমরা। তো আমি ভালো মনে করে গেলাম নিচে। নিচে যাওয়ার পর দাঁড়ায় আসি। তো আমি খেয়াল করিনি তাদের হাতে কিছু একটা ছিল, তো আমি ভাবছিলাম কি তো হয়তো ভালো কিছু হবে। তো দুম করে এসে তারা আমার মাথায় ডিম মারে দেয়। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একের পর এক ডিম আমার মাথায় ফাটায়। আমার ছোটো ভাই তো অনেক অনেক খুশি, ডিমের সাথে আবার আটাও লাগাই দিছে। কি একটা অবস্থা, এইভাবে এই ডিমগুলো যদি আমাকে খাওয়াতো মনে হয় আমার শরীরে অনেক কাজে দিত। কিন্তু এইভাবে তার ডিমগুলো আমার মাথায় মারছে, সাথে আবার আটাও রেখেছিল। যেমনই হোক, সত্যি আমার দিনটা আজকে অনেক ভালো কেটেছিল। এই সব কিছুর জন্য প্রস্তুতি না থাকলেও আমার জীবনে এরকম একটা দিন আসবে এটা আমি কখনো ভাবিনি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টাটা।